বাংলা সিনেমা হোক বা ছোট পর্দার ছোট্ট কোনো নাটক, ব্লকবাস্টার বা সুপারহিট, যেন আজ তা এক বিরূপ বাস্তবতার ছবি। উলঙ্গপনা প্রদর্শন, বেহায়াপনার সয়লাভ ও অর্ধনগ্ন নৃত্যের চমক, এসবই যেন হয়ে উঠেছে সাফল্যের প্রধান চাবিকাঠি। দেশজুড়ে এসব নিয়ে সমালোচনার ঢেউ ক্রমেই জোরালো হচ্ছে। আর সমালোচনা রয়েছে অনেক অভিনেত্রীদের অশ্লীলতা, অশালীনতা ও লজ্জাহীনতার মাত্রা যেন বরাবরই বিপদসীমার উপরে চলে যাচ্ছে। তাদের এসব কার্যকলাপকে রুচির দুর্ভিক্ষ বলে মনে করছে সংশ্লিষ্টরা। তবে এসব অভিনেত্রীদের সেই রূপালী পর্দার আড়ালেও রয়েছে ভিন্ন এক জগৎ। সংশ্লিষ্টদের মতে সেই জগৎ হচ্ছে অভিনয়ের আড়ালে লুকিয়ে রাখা এক ধর্ম ব্যবসা। অনেকেই বলছে রূপালী পর্দার এসব অভিনেত্রী ও মডেল মানুষের সহানুভূতি, আবেগ ও সমর্থন অর্জনের জন্য শরীরে ধর্মের চাদর জড়িয়ে থাকে। বাংলাদেশে যেসব মডেলকে নিয়ে দিনের পর দিন বিতর্ক অব্যাহত রয়েছে, তাদের মধ্যে অন্যতম মেঘনা আলমের নাম। জানা যায়, মেঘনা আলম 2020 সালে সৌন্দর্য প্রতিযোগিতার আসর মিস আর্থ বাংলাদেশে চ্যাম্পিয়ন হয়ে রূপালী পর্দার জগতে উঠে আসেন। পরবর্তীতে তিনি নিজেই মিস আর্থের ন্যাশনাল পরিচালক হন। মিস আর্থ বাংলাদেশ 2020 ছিলাম। এরপরে আমি নিজেই মিস আর্থের ন্যাশনাল ডিরেক্টর হই। তবে গেল বছরের এপ্রিল মাসে সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার করা হয়। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেসবুকে প্রায় নগ্ন হয়ে লাইভে এসে অপহরণ করা হচ্ছে বলেও অভিযোগ করতে দেখা যায় তাকে। হাই, আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে, তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে। মামলার অভিযোগ থেকে জানা যায়, মেঘনা আলম, দেওয়ান সমীর সহ 2-3 জনের একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কূটনীতিক, প্রতিনিধি ও দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপনায় প্রলুব্ধ করত। তবে সেই অভিযোগ মেঘনা আদালতের সামনে কোরআনের শপথ নিয়ে প্রত্যাখ্যান করে বলেন, তার সঙ্গে কোনো পুরুষেরই কখনো শারীরিক সম্পর্ক হয়নি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা ভিডিওর কিছু অংশ ইতিমধ্যে দেখেছি, আবারও বাকি অংশ দেখব। তার আগে বলে নিচ্ছি, বাংলাদেশের নাটক, সিনেমা বা চলচ্চিত্র এগুলো বাংলাদেশের মানুষের বিনোদনের একটা প্ল্যাটফর্ম। তো এই জায়গাগুলো যখন অশ্লীলতার দিকে চলে যায় বা তারা যদি ধর্মকে তারা কটূক্তি করে বা ধর্মকে তারা ব্যবহার করে, সেটা কিন্তু আসলে কখনোই মেনে নেওয়ার মতো নয়। বিশেষ করে বাংলাদেশের মতো একটি বৃহৎ মুসলিম কান্ট্রির ভিতরে যদি তারা এইরকমভাবে তারা সব কিছু করে, তাহলে কিন্তু এটা বাংলাদেশের মুসলমান কখনো বা এটা কোনো মুসলিম কান্ট্রি বা মুসলিম জাতি সেটা মেনে নেবে। তো চলুন দর্শক, কথা না বাড়ি বিস্তারিত আলোচনা পরে বলবো। তার আগে আমরা ভিডিওটি এক নজরে দেখে আসি। আমার সাথে শারীরিক সম্পর্ক যেটা বলা হচ্ছে, এটা কোনো পুরুষেরই নেই। রূপালী পর্দার এক মডেল, যার বিরুদ্ধে বিভিন্ন অনুষ্ঠানে অর্ধনগ্ন অবস্থায় অংশগ্রহণ করার সমালোচনা রয়েছে। বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে, আদালতে নিজেকে বাঁচানোর জন্যই কি মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরআনের মিথ্যা কসম কেটে নিজেকে সৎ দাবি করেছেন মডেল মেঘনা আলম? সম্প্রতি আরেক অভিনেত্রী আসনা হাবিব ভাবনাকে পবিত্র মক্কায় উমরা হজ পালন করতে দেখা যায়। গত 26 জুন মক্কা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র উমরাহ পালনের একাধিক ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তোলা ছবিগুলোর সঙ্গে নিজের অনুভূতিও প্রকাশ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাবনা লেখেন, প্রথমবার পবিত্র কাবা শরীফের দিকে তাকিয়ে তার মুখ থেকে সব শব্দ যেন হারিয়ে গিয়েছিল। এ সময় তিনি মনের ভেতরে থাকা পরম শান্তির অনুভূতি প্রকাশ করে মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে ভিন্ন চিত্র দেখা যায় ভাবনার পবিত্র উমরা হজ পালন শেষে দেশে ফেরার পর। দেশে ফিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অফিসিয়াল পেজে একাধিক ছবি প্রকাশ করতে দেখা যায়। এসব ছবিকে খোলামেলা ও অশালীন দাবি করে নেটিজেনরা প্রশ্ন তুলে, পবিত্র উমরাহ পালন করে এসে আবারও এমন ছবি পোস্ট করা এ কেমন রবের প্রতি কৃতজ্ঞতা? তাহলে কি পবিত্র কাবা শরীফ দেখে তার বাকরুদ্ধ হয়ে যাওয়া ও শান্তির অনুভূতি প্রকাশ এসব কেবলই ছলনা, নাকি ধর্মের সহানুভূতিকে কাজে লাগিয়ে মানুষের আবেগ, ধর্মপ্রেম ও ইহকালীন প্রেরণা নিয়ে খেলা? আসনা হাবিব ভাবনার আগে অভিনেত্রী মারিয়া মিমকেও চলতি বছরের জানুয়ারি মাসে পবিত্র হজ পালন করতে মক্কা মুকাররমায় মসজিদে হারামের আঙিনায় দেখা যায়। বোরকা ও হিজাব পরিহিত একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তিনি লেখেন, প্রতিটি মুসলিম যেন এই অনুভূতি লাভ করতে পারে। কিন্তু ভাবনার মতো অভিনেত্রী মারিয়া মিমও বিতর্কের মুখে পড়েন। পবিত্র উমরাহ পালন করতে গিয়ে জেদ্দা থেকে কেনা তার পোশাক নিয়েই শুরু হয় সমালোচনার ঝড়। একটি ভিডিওতে দেখা যায়, বুক উন্মোচন করা পোশাক পরে তিনি সাংবাদিকদের বলছেন পোশাকটি তিনি সৌদি আরবের জেদ্দা থেকে কিনেছেন। আমার এই ড্রেসটা আমি যখন উমরা করতে গিয়েছিলাম তখন জেদ্দা থেকে কিনেছি।
এতে সংশ্লিষ্টদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই বলছে মারিয়া মিমের এসব খোলামেলা পোশাকে প্রমাণ করে যে তিনি উমরাহ পালন করতে চাননি, কারণ মানুষ হজ বা উমরাহ পালন করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার জন্য এবং সব ধরনের গুনাহ থেকে মুক্তি চাওয়ার জন্য। কিন্তু সমালোচনা রয়েছে মিম যেন উমরাহ পালন করতে গিয়েছেন রূপালী পর্দায় নতুনভাবে ফিরে আসার প্রস্তুতি নিতে। অনেকেই আবার এসব কর্মকাণ্ডকে ধর্ম নিয়ে বিদ্রূপ বলে মন্তব্য করেছে। তো দর্শক, আমরা ইতিমধ্যে দেখেছি বাংলা এডিশনের বিস্তারিত আলোচনা। আমরা ইতিমধ্যে দেখেছি যে শিল্পীরা কিভাবে তারা এগুলো করছে, সেই আলোচনা কিন্তু ভিডিও দেখে কিন্তু আমরা আসলে বুঝতে পেরেছি। তো বাংলা এডিশনারকে আমার অনেক ভালো লাগে, কারণ এই চ্যানেলটার প্রত্যেকটা ভিডিও আমি দেখার চেষ্টা করি, কারণ এই চ্যানেলটা অত্যন্ত ভালো একটি চ্যানেল, কারণ সব সময় সত্য এবং দেশের পক্ষে, জনগণের পক্ষে তারা সবসময় কাজ করে। তো এবং কি ধর্মীয় ক্ষেত্রেও কিন্তু বাংলা এডিশন কাজ করে যাচ্ছে। এবং কি বাংলাদেশের ভিতরে যে ইসকনের উগ্রবাদী ইসকন যেভাবে বাংলাদেশে ষড়যন্ত্র করছে, এই নিয়ে কিন্তু অসংখ্য ভিডিও রয়েছে। তো আপনারা যদি চান তাহলে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তো দর্শক, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।